২৮ ফেব্রুয়ারি ২০২৬ ভোরের আলো ফোটার আগেই তেহরান, ইস্পাহান এবং কুম শহর কেঁপে ওঠে ভয়াবহ বিস্ফোরণে। হোয়াইট হাউস থেকে ঘোষণা আসে অপারেশন এপিক ফিউরির। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক শক্তি হতে দেওয়া যাবে না। কিন্তু এই যুদ্ধের আসল উদ্দেশ্য কি কেবল পারমাণবিক কেন্দ্র ধ্বংস করা, নাকি মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়া? আজ সারফেসপিডিয়ার বিশেষ আয়োজনে এই অসম যুদ্ধের নেপথ্যের রাজনীতি এবং ইরানের টিকে থাকার লড়াই নিয়ে আলোচনা করা হবে। ২০২৫ সালের জুন মাসেও আমেরিকা ও ইসরায়েল ইরানের সীমিত হামলা চালিয়েছিল, কিন্তু ২০২৬ সালে এই অপারেশন এপিক ফিউরি সম্পূর্ণ ভিন্ন। পেন্টাগনের ভাষ্যমতে এবার লক্ষ্য কেবল পরমাণু কেন্দ্র নয়, বরং ইরানের সম্পূর্ণ সামরিক অবকাঠামো এবং নেতৃত্বকে গুঁড়িয়ে দেওয়া। আমেরিকার অভিযোগ, ইরান তাদের পরমাণু কর্মসূচিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে তারা কয়েক সপ্তাহের মধ্যে বোমা তৈরি করতে সক্ষম। বিশেষ করে ফুর্দু এবং নাথানজ কেন্দ্রের মতো স্থাপনাগুলো পাহাড়ের এমন গভীরে অবস্থিত যে সেখানে সাধারণ মিসাইল পৌঁছাতে পারে না। আর এই বাধা ভাঙতেই আমেরিকা ব্যবহার করেছে বাংকার ব্লাস্টারের মতো বিশেষ মরণাস্ত্র। কিন্তু ইরানও দমে যাওয়ার পাত্র নয়। রাশিয়ার অত্যাধুনিক S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে তারা তেহরানের আকাশকে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করার চেষ্টা করছে। এখন প্রশ্ন জাগতে পারে, ভারত বা পাকিস্তানের মতো দেশগুলোর যদি পারমাণবিক অস্ত্র থাকতে পারে, তবে ইরানের ক্ষেত্রে বাধা কোথায়? সারফেসপিডিয়া এর পেছনে তিনটি বড় কারণ খুঁজে পেয়েছে, যথা ইসরায়েলের অস্তিত্বের লড়াই। ইসরায়েল মনে করে ইরানের পারমাণবিক বোমা মানেই তাদের মানচিত্র থেকে মুছে যাওয়ার হুমকি। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মুসাদের মতে, ইরান পরমাণু শক্তি অর্জন করলে হিজবুল্লাহ এবং হামাস আরও অপ্রতিরোধ্য হয়ে উঠবে। তেল ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ। বিশ্বের 20% তেল সরবরাহ করা হয় হরমুজ প্রণালী দিয়ে। ইরান পারমাণবিক শক্তিধর হলে এই প্রণালীর চাবিকাঠি চিরতরে তাদের হাতে চলে যাবে। তখন আমেরিকা বা ইউরোপ চাইলেও ইরানের উপর কোনো শর্ত চাপিয়ে দিতে পারবে না। বিশ্বের শক্তিসাম্য পরিবর্তন। মধ্যপ্রাচ্যে দশকের পর দশক ধরে আমেরিকার যে একচ্ছত্ব আধিপত্য, ইরান পরমাণু বোমা বানালে সেই দাপট মুহূর্তেই শেষ হয়ে যাবে। আমেরিকা কোনোভাবেই চায় না তাদের প্রধান প্রতিপক্ষ রাশিয়ার কোনো বন্ধুরাষ্ট্র এই অঞ্চলে এতটা শক্তিশালী হোক। গত কয়েকদিনের যুদ্ধে ইরান হাত গুটিয়ে বসে নেই। তারা পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটির উপর ড্রোন হামলা চালিয়েছে। যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় ব্যারেল প্রতি $80 থেকে $85 গিয়ে ঠেকেছে। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, যদি হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে যায়, তবে তেলের দাম $100 পর্যন্ত ছাড়িয়ে যাবে। এখানেই শেষ নয়, ইরানের সাধারণ মানুষ আজ চরম সংকটে। নিষেধাজ্ঞার কারণে বাজারে শাকসবজি থেকে শুরু করে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী। তবুও অনেক ইরানি মনে করেন, সার্বভৌমত্ব রক্ষার জন্য এই লড়াই জরুরি। পশ্চিমা বিশ্ব যখন ইরানকে দুর্বল করতে চাইছে, তখন ইরান প্রমাণ করতে চাইছে তারা কোনো বড় শক্তির কাছে মাথা নত করবে না। অপারেশন এপিক ফিউরি হয়তো ইরানের অনেক বড় ক্ষতি করবে, কিন্তু একটি জাতির আদর্শ কি বোমা দিয়ে ধ্বংস করা সম্ভব? এই যুদ্ধ কি সত্যি ইরানকে পরমাণু অস্ত্র থেকে দূরে রাখবে, নাকি তাদের আরও মরিয়া করে তুলবে? ইতিহাসের পাতা বলে, জবরদস্তি করে কোনো সমাধান আসে না। আজ ইরান যা সহ করছে তাকে আগামী দিনের এক মহাযুদ্ধের সংকেত। আপনাদের কি মনে হয়, আমেরিকা ও ইসরায়েলের এই সরাসরি হামলা কি যুক্তিসঙ্গত, নাকি এটি কেবল সাম্রাজ্যবাদের বহিঃপ্রকাশ? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্টে শেয়ার করুন। যুদ্ধের সঠিক এবং নিরপেক্ষ বিশ্লেষণ পেতে সারফেসপিডিয়ার সাথেই থাকুন।